এই দুনিয়ার সুখ আনন্দকে নষ্ট করে দেয় বার্ধক্য। মানুষ বুড়ো হতে চায় না। দেখবেন যে দাড়ি যার একটু সাদা হয়ে গেছে কত ভাবে ওইটার একটু লুকিয়ে রাখার ট্রাই করে, আছে না নাই? হ্যাঁ, এটারে কলপ দেয়, এটার কেউ মেহেদি দেয়, এটারে কেউ কেটে কুটে। এই যে আমারও তো পাকতেছে এদিক দিয়ে, এ তো আজ থেকে 5 বছর আগেও তো কুচকুচে দাড়ি ছিল, চুল ছিল, রং ধরা যৌবন জং ধরে শেষ। এই তো জীবন, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। এটাই লাইফ। এই যে পাকতেছে এইখানে, এইখানে পাকতেছে, দিস ইজ লাইফ। তো মানুষ বুড়ো হতে চায় না। এখন দেখবেন যে অনেক শ্যাম্পু বেরোইছে, শ্যাম্পু অ্যান্টি এজিং শ্যাম্পু। কি এজিং? অ্যান্টি এজিং। ক্রিম বের হয়েছে, ক্রিম, অ্যান্টি এজিং ক্রিম। এটা বলে অ্যাট্রাকশন লাগায় আর কি, যে এটা মাখলে মানুষ আর বুড়ো হয় না, এই শ্যাম্পু দিলে মানুষ আর বুড়ো হয় না। ভারতের একজন ধনকুবের আছে, নাম শুনেছেন না? মুকেশ আম্বানি। ওনার স্ত্রী নীতা আম্বানি, আমি একটা নিউজে দেখলাম যে তিনি গোল্ড ওয়াটার খেয়েছেন। 1 বোতল গোল্ড ওয়াটারের দাম মোস্ট লাইকলি $60,000, $60,000 1 বোতল গোল্ড ওয়াটার। কেন? এটা খেলে বার্ধক্যের ছাপ নাকি চেহারায় লাগে না। কিন্তু মানুষ যতই বয়স ধরে রাখতে চাক এই দুনিয়ার জামিনে, সে কি তার বয়স লুকাতে পারে? আমার কলিজার টুকরা সিলেট, আওয়াজ করে বলেন, এই দুনিয়ার জীবনে বয়সকে ধরে রাখা যাবে? এই পাশে কোরাইশ, এই পাশে মুসলমানেরা। বিশ্বনবী জালামাই ভাষণ দিলেন, বললেন, কুমু ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও আমার সাহাবারা, ওই জান্নাতের দিকে ছোট, যেই জান্নাত আকাশ জমিন বিস্তৃত। তোমরা দেখতে পাচ্ছ এটা বদরের ময়দান না, এটা আল্লাহর জান্নাত। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, ছোট ওই জান্নাতের দিকে যে জান্নাতের বিস্তৃতি আকাশ জমিন বিস্তৃত। বিশ্বনবীর এই কথা শোনার পরে এক আনসারী সাহাবী সাইয়েদনা উমাইর ইবনুল হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর খাচ্ছিলেন। তিনি বিশ্বনবীর দিকে তাকিয়ে কথা শুনছেন আর খেজুর খাচ্ছেন। যখন বিশ্বনবী বললেন জান্নাতের দিকে ছোট যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত, বিশ্বনবীর কথা শোনা মাত্র সাইয়েদনা উমাইর ইবনুল হুমাম বললেন বাহ বাহ। কি বললেন? বাহ বাহ, মানে চমৎকার, মাশাআল্লাহ, চমৎকার। আমরা ইদানিং কালে চমৎকার কিছু দেখলে ইংরেজিতে বলে ফেলি না, ওয়াও ওয়াও, বাহ বাহ, মাশাআল্লাহ। বিশ্বনবী বললেন, মা ইয়াহমিলুকা আলা কওলিকা বাহ বাহ ইয়া উমাইর। ও উমাইর, আমার এই কথা শুনে তুমি কেন বললা বাহ বাহ, চমৎকার চমৎকার কেন বললা? সাইয়েদনা উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কথা শুনে আমি বড্ড খুশি হয়েছি, আর আমি প্রত্যাশা করছি আমি যদি ওই জান্নাতের মালিক হতে পারি তাহলে কতই না ভালো হতো। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বললেন, ছোট ওই জান্নাতের দিকে যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত। আপনার এই চমৎকার মুখনিসৃত কথা শুনে আমার হৃদয়ের মধ্যে জান্নাতি হওয়ার বাসনা জেগে উঠলো, এজন্য বলেছি বাহ বাহ, আমি যদি ওই জান্নাতে যেতে পারতাম কতই না ভালো হতো। উমাইরের কথা শুনে বিশ্বনবী বললেন, ঠিক আছে উমাইর, জান্নাতে ঢোকার জন্য, এই জান্নাতের অধিবাসী হওয়ার জন্য যেহেতু তোমার এত আকাঙ্ক্ষা, আমি বলে দিলাম আনতা মিন আহলিহা, তুমি আল্লাহর ওই জান্নাতের অধিবাসী হবা। যাও উমাইর, তুমি ওই জান্নাতের অধিবাসী, ওই জান্নাতে তুমি ঢুকবা, তুমি জান্নাতি। তার মানে সহজ কথায় তুমি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। যখনই বিশ্বনবী বললেন জান্নাতি, সাইয়েদনা উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর খাচ্ছিলেন আর মনে মনে ভাবে, বিশ্বনবী যখন ওয়ারেন্টি দিয়েছে, বিশ্বনবী যখন গ্যারান্টি দিয়েছে আমি জান্নাতে যাব, তাহলে হাতে তো এখনো 3টা খেজুর বাকি। এই 3টা খেজুর যদি খাই তাহলে জান্নাতে ঢুকতে দেরি হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। হাতে কয়টা খেজুর? 3টা খেজুর। বিশ্বনবী বললেন, উমাইর আনতা মিন আহলিহা, তুমি ওই জান্নাতের অধিবাসী, তুমি জান্নাতি। উমাইর চিন্তা করলেন, আমি জান্নাতি, নবীর মুখ দিয়ে যখন বেরোইছে ওই জান্নাতে তো আমার ঢুকতেই হবে, কিন্তু হাতে 3টা খেজুর খেয়ে যদি জিহাদের ময়দানে যায় তাহলে জান্নাতে যেতে তো দেরি হয়ে যাবে। এই চিন্তা আসা মাত্রই খেজুর 3টাকে তিনি ছুঁড়ে মারলেন, তলোয়ার বের করে আল্লাহু আকবার বলে বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। আল্লাহর শত্রুদেরকে কচু কাটা করে এক পর্যায়ে শাহাদাতের সুধা পেয়ে নিজেও জান্নাতি হয়ে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার বুকে আমরা হয়েছি দুনিয়ার পাগল, ক্ষমতার পাগল, সম্পদের পাগল, খ্যাতির পাগল। বিশ্বনবী তার সাহাবাদেরকে বানিয়েছিলেন জান্নাতের পাগল। পড়েন সুবহানাল্লাহ। সূরাতুল আহজাবের
45 এবং 46 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা বিশ্বনবীর 5টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। কয়টি? সবাই বলুন আওয়াজ করে, কয়টি? 5টি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা এই আয়াত দুটিতে উল্লেখ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনী, ওনার বায়োগ্রাফি নিয়ে কথা বলাটা দুষ্কর, কারণ এটার কোনো শেষ নাই, কুল নাই, কিনারা নাই, বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস। সুবহানাল্লাহ বলেন। কারণ তিনি তো এমন নবী যিনি হ্যাঁ বললে এটা শরীয়তে হালাল হয়ে যায়। নবীর মুখ দিয়ে যদি বের হয় হ্যাঁ, নাম, ইয়েস, তাহলে এটা হালাল। ঠিক কিনা বলেন? এ নবীর মুখ দিয়ে যদি না বের হয় যে না, নো, তাহলে এটা শরীয়তে হারাম হয়ে যায়। কেমন নবী আমরা পেয়েছি, যিনি হ্যাঁ বললে হালাল, না বললে হারাম, যিনি সাব্বাবা, এই আঙ্গুলি উপরের দিকে উঁচু করলে চাঁদ ভেঙে 2 টুকরা হয়ে যায়, যে নবী জমিন থেকে পা উঁচু করলে আল্লাহর আরশে মেরাজে চলে যায়, এমন নবীর উম্মত আমরা হয়েছি। যে নবীকে বাদ দিলে কোরআন বোঝা যায় না, কারণ এ নবীর উপরই কোরআন নাজিল করেছে কে? এ নবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না, কারণ হাদিস তো এ নবীর মুখনিসৃত পবিত্র বাণী। সুবহানাল্লাহ পড়েন। এ নবীকে বাদ দিলে জান্নাত চিনা যায় না, কারণ জান্নাত তিনি চাক্ষুষ দেখে এসে আমাদেরকে মেরাজ শেষে বর্ণনা করে শুনিয়েছেন। এ নবীকে বাদ দিলে জাহান্নাম চেনা যায় না, এ নবীকে বাদ দিলে আমার রবকে চেনা যায় না। ঠিক কিনা বলেন? তো বিশ্বনবীর 5টি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা এই সূরাতে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে দাওয়াত দিচ্ছিলেন, মক্কার কুরাইশরা নানাভাবে বিষ্ণু ঈসা ইসলামকে কষ্ট দিচ্ছিল, নানাভাবে ট্যাগিং করছিল, মিথ্যা অপবাদ দিচ্ছিল। কখনো কখনো তারা বিশ্বনবীকে বলছিল মিথ্যাবাদী, কাযযাব। কখনো বলছিল যে তুমি হচ্ছে জাদুকর, সাহের। কখনো বলেছে শায়ের, মুহাম্মদ তুমি কবি। কখনো বলেছে কাহেন, মুহাম্মদ তুমি গণক। এবং কখনো বলেছে মুহাম্মদ তুমি হচ্ছে মাজনুন, মানে পাগল। আওয়াজ করে সবাই পড়ুন, নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে বিশ্বনবীকে মৌলিকভাবে এই 5টি অপবাদ দিয়েছে। আমার কলিজা টুকরা সিলেটের ভাইরা, বিশ্বনবীর ব্যাপারে মিথ্যা অপবাদ মৌলিকভাবে দিয়েছে কয়টি? 5টি। বলেছে তুমি মিথ্যাবাদী, বলেছে তুমি গণক, তুমি কবি, তুমি পাগল, তুমি জাদুকর। বিশ্বনবীকে যে এই 5টি অপবাদ দেয়া হলো, আল্লাহ তাআলা এটা সহ্য করেননি। এই 5টি অপবাদের বিপরীতে আল্লাহ তাআলা বিশ্বনবীর 5টি চমৎকার বৈশিষ্ট্য উল্লেখ করে সূরাতুল আহজাবের 2টি আয়াত নাজিল করেছেন। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। 5টি চমৎকার বৈশিষ্ট্য সূরাতুল আহজাবের ভেতরে রব্বুল আলামিন উল্লেখ করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন ডেকে বলেন, ও নবী, নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্যদাতা রূপে প্রেরণ করেছি, সুসংবাদদাতা রূপে প্রেরণ করেছি, সতর্ককারী রূপে প্রেরণ করেছি, আল্লাহর দিকে আহ্বানকারী রূপে প্রেরণ করেছি, আর আলো দানকারী চেরাগ রূপে, প্রদীপ রূপে প্রেরণ করেছি। পড়েন সুবহানাল্লাহ। 5টা বৈশিষ্ট্য। 1 নম্বরে আল্লাহ তাআলা বললেন, হে নবী, নিশ্চয় আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে প্রেরণ করেছি। সাক্ষ্যদাতা, বিষ্ণু ঈসা ইসলাম সাক্ষ্য দিবেন, এজন্য শাহিদ। শাহিদ মানে সাক্ষ্যদাতা। আওয়াজ করে বলুন, শাহিদ মানে কি? তিনি সাক্ষ্য দিবেন। মুবাশশির, 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তিনি মুবাশশির। মুবাশশিরুম বিরাহমাতিল্লাহি ওয়া বিল জান্নাহ। তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন, তিনি আল্লাহর জান্নাতের সুসংবাদ দেন। সুবহানাল্লাহ পড়েন। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নাযীর, তিনি সতর্ককারী, ওয়ার্নার। তিনি সাবধান করতে এসেছেন, রিমাইন্ডার দিতে এসেছেন যে আল্লাহর পথে যদি না চলো, শিরকি কাজ যদি না থামাও, তাহলে এমন আযাব আসবে আল্লাহর পাকড়াও থেকে তুমি বাঁচতে পারবে না। তিনি নাযীর। বিষ্ণু ঈসা ইসলামের 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দাঈয়ান ইলাল্লাহ, তিনি আল্লাহর দিকে আহ্বানকারী। এই যে আমরা আমাদেরকে পরিচয় দেই যে আমরা দাঈ বলি না,
বলি যে উনি হচ্ছেন একজন দাঈ ইলাল্লাহ। বহুবচনে আমরা বলি আদ-দুআত ইলাল্লাহ, এটা কোরআনের এই আয়াত থেকে এসেছে। সুবহানাল্লাহ পড়েন। ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি, আল্লাহর আদেশে বিষ্ণু ঈসা ইসলাম আল্লাহর দিকে মানুষকে ডাকেন।